আজকে বানাবো অরেঞ্জ জ্যাম। জ্যাম বলতে পারো, জেলি বলতে পারো। এইভাবে অরেঞ্জগুলো কেটে নিয়েছি। এইভাবে কাটার কারণ একটাই, ভিতরের বেশিগুলো বের করতে খুবই বেশি সুবিধা হয়। কমলার যে ছিলকাগুলো ছিল এগুলি সব বের করে রেখে দিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এগুলো আমি একদম পাতলা করে কেটে রোদ্রে দিয়ে রাখবো। এটা দুইটা কারণে ব্যবহার করব। একটা ব্যবহার করব এটাকে পেস্ট করে যখন শুকিয়ে যাবে একটা পাউডার বানাবো, তার মধ্যে ই ভিটামিন ক্যাপসুল মিলিয়ে দেব। যতদিন ঠান্ডা থাকবে, স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, তখন আমি এটা দিয়ে একটা ক্রিমের মতো, ক্রিমেই ব্যবহার করব। ই ভিটামিন ক্যাপসুলটা দিতে ভুলবে না। আর নানান ধরনের মিষ্টি জিনিস বানালে তার মধ্যেও আমি অ্যাড করব, পরে দেখাবো। এখন আমি কি করব, অরেঞ্জের বিচিগুলো বের করে নেব। এইভাবে করলে খুব সহজেই বেরিয়ে যায়। আর এটা যদি একটাও যায় মিক্সিতে তাহলে তিতা লাগবে। একটা হয়ে গেছে, আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো। আমি হাত দিয়ে বের করব না, কতখানি রস হয় পরে দেখাবো। 6টা কমলা ছিল, ওই হিসাবেই আমি চিনিটা নেব। এখানে কোনো আমি জল ব্যবহার করব না। খুব সহজে কিভাবে গুটিগুলো বের করে নিয়েছি দেখিয়ে দিলাম। এভাবে সবগুলো বের করে নেব আমি। খুব সুন্দরভাবে আমি বিচিগুলো বের করে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম। এখন আমি রসটা বের করে নেব। মিক্সির থেকে অল্প কমাবো, কমিয়ে 2-3 বারে আমি রসটা বের করে নেব। এই যে দেখো কি সুন্দর করে বের করে নিলাম। এরকম পাঠালিয়ে কাটলে বিচিগুলো বের করতে খুবই বেশি সুবিধা হয়। একটু অপেক্ষা করো, তারপরে দেখাচ্ছি। সবগুলো রস আমি বের করে নিয়েছি, আরও অল্প একটু আছে। এরকম একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন হাত দিয়ে আমি সবটা রস বের করে নেব।
সবটা বের করে নিয়েছি। এখন কতটা রস হলো একটু হিসাব করে দেখব। কেন দেখব? ওই হিসাবেই আমি চিনিটা ব্যবহার করব। আমি এখানে কোনো কালার ব্যবহার করব না। আমার অরেঞ্জের যেই কালার সেই কালারেই হবে, তখন জিনিসটা পিওর হবে। এই প্লাস্টিকের মাগটা দিয়ে প্রায় 1 মাগ হয়েছে। কমলাগুলো খুবই ভালো ছিল। এখন আমি এই ঢাকনাটার হিসাবে এতটা চিনি দিয়ে দিলাম। হিসেবটা তো পেয়ে গেলাম। এখন আমি এটাকে আস্তে আস্তে জাল করে নেব। এখানে কোনো কর্নফ্লাওয়ার দিব না, কোনো কিছুই পাউডার ব্যবহার করব না। আমার রসটাকে আমি আস্তে আস্তে চিনির সাথে শুকিয়ে নেব। তোমরা দেখতে থাকবে। কোনো কিছু আর্টিফিশিয়াল জিনিস আমি ব্যবহার করবই না। কেন কি, কালারের মধ্যে যথেষ্ট কেমিক্যালস থাকে। বাচ্চাদেরকে এটা একেবারেই দিতে লাগে না, বড়রাও খাওয়াটা খুব ভালো না। দেখতে ভালো হবে কিন্তু খেতে কোনো ভালো হবে না, পিওর জিনিসটা আমরা পাবো না। যার জন্য আমি এই জিনিসটা করব না। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। অনেকে অনেক ধরনের বানিয়ে থাকে, কে কি জানি বলে, নামটা মুখেও আসে না। আগার আগার পাউডার। আমি তো মানে কখনো এই জিনিসটা ব্যবহার করিও নাই, করবও না। আগার আগার পাউডারটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। কিন্তু এইভাবে করাটা আমার মতে উচিত নয়। এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। কিছু সময় এভাবে জাল করে নেব। কমলার রসটা জাল করার অবস্থায় আমি কমলার কিছু চিল্কা এরকম পাতলা পাতলা করে কেচি দিয়ে কেটে রেখেছিলাম, এটাকে অ্যাড করে দেব। তখন জেলি বা জ্যামের যে ফ্লেভারটা খুব বেশি সুন্দর হয়। এইভাবে ঘন হওয়ার জন্য আরও কিছু সময় অপেক্ষা করব। আমার অরেঞ্জ জেলিটা প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব এখন একটু এলাচ, 4-5টার মতো এলাচ থেঁতো করে রেখেছিলাম। তোমরা একদম গুঁড়া করেও দিতে পারো। ফ্লেভারটা আরও একটু বেশি ভালো হওয়ার জন্য একটু এলাচ দিয়ে দিলাম। এটা তো কিছুদিন আমি রেখেই খাবো, একদিনে তো শেষ করব না। যার জন্য এটা ভালো থাকার জন্য একটা কাজ করব, একেবারে সামান্য পরিমাণে একটু ভিনিগার অ্যাড করে দিলাম। রসটা বের করার সময় ভুলেও জল দেবে না, নাহলে বেশি দিন রেখে খেতে পারবে না।
আরও একটু সময় রাখবো। জেলিটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন আমি ঠান্ডা করে নেব। তারপরে কি করব, এরকম একটা কাঁচের কন্টেনারে ভরে রাখবো। প্রথমে আমি খুব ভালো মতো ঠান্ডা করে নেব। এক প্লেট ঠান্ডা করে নিয়েছি, আর এক প্লেট আমি ফ্যানের নিচে দিয়ে রেখে দিয়েছি। এখন তোমাদেরকে দেখিয়ে দেব কীরকম হলো। প্রথমে আমি একটা কাঁচের বাটিতে ঢেলে রাখবো। আজকের এই অরেঞ্জ জ্যামের বা জেলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো? এইভাবেই বানাবে, একদম পিওর হবে। যখন রসটা বের করবে জল দেবে না, আবার বলে দিয়েছি। চিনিটা হিসাব মতো দিবে। আর কোনো কর্নফ্লোর বা আগার আগার পাউডার কোনো কিছুই ব্যবহার করবে না। যদি রসটার মধ্যে জল না দাও, রসটা ঘন হতে বেশি সময় লাগবে না। যদি তোমাদের ভালো লেগেছে তাহলে কমেন্ট করে বলবে। তোমরাও বাড়িতে এভাবে বানাবে, ব্রেডের সাথে, রুটির সাথে। আর শেষে একটা জিনিস দিতে ভুলবে না, একটু এলাচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণে ভিনিগার দিতে ভুলবে না, যদি বেশি করে বানাও। তাহলে আজকের জন্য রাখি।